আজকে আবার একটা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে, যে কমেন্টগুলোর উত্তর আমি দেব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। ফার্স্ট কমেন্ট, অ্যাডমিশন কি হবে এখনও? হ্যাঁ, অবশ্যই। তোমাদের মে মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তো ফর্ম ফিল আপ করে নেবে। তারপরে 2021 ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে? ফর্ম ফিল আপ তোমাদের এই বছর মে মাস থেকে স্টার্ট হয়ে যাবে, কারণ 2020-তে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তো 2021-এ এসেও একটু লেট হবে। ঠিক আছে, তো প্রতি বছর দেখা যায় যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে দিয়ে দেওয়া হয় ফর্ম, কিন্তু 2021-এ গিয়ে তোমাদের মে মাস থেকে দেওয়া হবে। তারপরে দাদা, আমি 2020-তে চান্স পেয়েছি, যদি এক্সাম না দিই তবে 2021-এ আবার অ্যাডমিশন হতে পারবো? দেখো, তুমি এক্সাম দাও আর না দাও তাতে কিন্তু কিছুই যাবে আসবে না। তুমি একবার অ্যাডমিশন হয়ে গেছো মানে তোমার কোর্স না শেষ হওয়া পর্যন্ত তুমি কিন্তু কোথাও আর অ্যাডমিশন নিতে পারবে না। ঠিক আছে, তো তুমি যদি ফর্ম ফিল আপও করো, ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কোনো লাভ নেই। ঠিক আছে, তো তোমার কোর্সটা শেষ হোক, যেটা নিয়ে করছো কোর্সটা শেষ হবে, তার একটা পরের বছরটা গ্যাপ যাবে, তার পরের বছর থেকে তুমি আবার ফর্ম ফিল আপ করতে পারবে। তো এর জন্য আমি বলেছিলাম যে ট্রেড পছন্দ না হলে কিন্তু কেউ টাকা পেমেন্ট করবে না। দেখো, যারা আমার কথা শুনেছিল তারা কিন্তু এখন অনেকেই আছে এমন যারা লাস্টে গিয়ে ভালো ভালো ট্রেড পেয়েছে। তো এখন কিছু করার নেই, এখন অ্যাডমিশন হয়ে গেছো মানে কোর্সটাকে শেষ করতেই হবে। দাদা, আমি 20-তে অ্যাডমিশন হয়েছি, 2021-এ ফর্ম ফিল আপ করতে পারবো? দেখো, 2021-এ কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। 2020-তে অ্যাডমিশন হয়ে গেছে মানে আর ফর্ম ফিল আপ করা যাবে না তোমাদের। আবার তোমার কোর্সটা শেষ হবে, কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে 1 বছর গ্যাপ দিয়ে তারপরের বছর থেকে আবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা অ্যাডমিশনও নিতে পারবে। এখানে রিপ্লাই এসছে, আমি রিপ্লাইও করেছিলাম। ড্রেস মেকিং আছি। দেখো, ড্রেস মেকিংও কিন্তু খারাপ ট্রেড নয়, মোটামুটি ধরনের একটা ভালো ট্রেডই বলা যায়, কিন্তু এখানে জবের সুযোগ থাকবে না, তবে নিজে অনায়াসে কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে। ড্রেস মেকিং করেও কিন্তু ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবে, কোনো অসুবিধা নেই এখানে। তো কোর্সটা করতে পারো, ভালো কোর্স। দাদা, ওয়েল্ডারে কি ভালো স্যালারির জব হবে? দেখো, ওয়েল্ডারে ভালো স্যালারির জব কিন্তু কম বেরোয়, মোটামুটি মিডিয়াম ধরনের স্যালারি তুমি পাবে, এরকম জব ভ্যাকেন্সি কিন্তু বেরোতেই থাকে। ওয়েল্ডারে রেলের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে। তো ওয়েল্ডারের পর ডিপ্লোমা, দেখো ওয়েল্ডারের পর ডিপ্লোমা করা উচিত না, আমি তোমাকে পার্সোনালি বারণ করব, কারণ ওয়েল্ডিং নিয়ে আর ডিপ্লোমা করে খুব একটা লাভ হবে না। ঠিক আছে, ওয়েল্ডিং কিন্তু এত কি বলবো, একটা হাই কোয়ালিটির একটা কিন্তু ট্রেড নয় ওয়েল্ডার। ঠিক আছে, তো এটাকে নিয়ে হায়ার এডুকেশনে যাওয়ার মতো কিছু নেই। দেখো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি পার্সোনালি কিন্তু বললাম, এবার হয়তো এক একজনের মতামত এক এক রকম হতেই পারে, সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার যেটা মতামত আমি সেটা দিলাম, যে ওয়েল্ডার নিয়ে আর ডিপ্লোমাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দাদা, আমি ইলেকট্রনিক্স নিয়েছি, তো খুব ভালো ট্রেড ইলেকট্রনিক্স। তো আমি ইলেকট্রিশিয়ান ফিটার থেকেও আমি আগের বছর 2020-তে ইলেকট্রনিক্সটা রেকমেন্ড করেছিলাম সবাইকেই। তারপরে তো 2020-তে অ্যাডমিশন নিয়েছি, বাট ক্লাস কবে স্টার্ট হবে? দেখো, ক্লাস কিন্তু সবারই স্টার্ট হয়ে গেছে, যে ট্রেডেই থাকো, যে কলেজেই থাকো, সমস্ত জায়গায় কিন্তু তোমাদের স্টার্ট হয়ে গেছে। তো আগের উইক থেকে তোমাদের স্টার্ট হয়েছে। ঠিক আছে, তোমাদের অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্যালি তোমাদের ক্লাস, মানে কলেজও কিন্তু খুলে গেছে, এখন সবাই কিন্তু এখন ফিজিক্যালি গিয়ে ক্লাস করছে। তো তোমার যে কলেজে রয়েছে সেই কলেজে খোঁজ নাও, ক্লাস কিন্তু হচ্ছে এখন। 2020-তে অ্যাডমিশন নিয়েছি,
সে একই সেম ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তা কেমন আছো? আমি দীপম, তুমি ভালো আছো? যে আজ তোমার জন্য আমি আইটিআইতে চান্স পেয়েছি হাওড়া হোমস। দেখো কোন ট্রেড সেটা যেহেতু বলনি, কিন্তু এগুলোই ভালো লাগে যে আমার জন্য কেউ চান্স পেয়েছে। তো হাওড়া হোমস কিন্তু খুবই ভালো কলেজ, ক্যাম্পাসিংও খুব ভালো হয়। তো যে ট্রেড নিয়েই থাকো খুব একটা অসুবিধা হবে না, কারণ হাওড়া হোমস সত্যি খুব ভালো কলেজ। তারপর সিএইচএনএম ট্রেডটা কেমন? সিএইচএনএম, দেখো এটা হয়তো শর্ট ফর্ম লিখেছো, কিন্তু আমি বুঝতে পারছি না যেটা কোন ট্রেডের নামটা তুমি বলছো। সিএইচএনএম, দেখো হয়তো জানলেও হয়তো এই মুহূর্তে খেয়াল পড়ছে না, আমি একবার দেখে আমি রিপ্লাই করে দেবো। তো আমার তো এখন মনে পড়ছে না যে এই ধরনের কোনো ট্রেড আছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। এটা আমি আপনার ভিডিও 2019 থেকে দেখি, আমার মনে আছে। দেখো মনে সবাইকেই আছে, তোমরা যারা কমেন্ট করতে তাদেরকে সচরাচর ভোলা যাবে না। তারপরে দাদা 49% নাম্বার ওয়েল্ডার ট্রেডে সাউথ 24 নর্মাল কলেজগুলোতে। দেখো 49% রয়েছে, মোটামুটি 50%-এর কাছাকাছি। ঠিক আছে, সাউথ 24 পরগনা। দেখো ওয়েল্ডার আমি বলবো না, প্রথমে আগে চেষ্টা করো ওয়েল্ডার থেকে কিছু ভালো ট্রেড নেওয়ার, তারপরে যদি না হয় লাস্টে ওয়েল্ডারকে রাখবে। দেখো কলেজ সাজানোর ব্যাপার আছে, সেগুলো আমি বলে দেবো তোমাদের। তো তার জন্য এখনও অপেক্ষা করতে হবে, এখনও সেই সমস্ত সময়গুলো আসেনি। তো কলেজ সাজানোর নিয়ম বলে দেবো, একদম লাস্টে ওয়েল্ডারকে রাখবে, কিছু যদি না হয় তখন ওয়েল্ডার হাতে রইল। ঠিক আছে, তো সেইভাবে চলো, কারণ 50% নাম্বার কিন্তু খুব একটা কম নয়। তারপরে দাদা ওয়্যারম্যানে ভ্যাকান্সি কোথায় বের হয়? দেখো ওয়্যারম্যানে কিন্তু ভ্যাকান্সি বেরোবে, রেলে বেরোবে, ইসরোতে বেরোবে তোমাদের, আরও বিএইচইএল আছে, তারপরে হেল আছে, আরও বিভিন্ন কোম্পানি রয়েছে। দেখো ওয়্যারম্যান আর ইলেকট্রিশিয়ানের ভ্যাকান্সি কিন্তু প্রচুর পরিমাণে আসে, এবং যদি এগুলোতে জব নাও হয় তাহলেও কিন্তু তুমি কাজ করতে পারবে, এছাড়া এদের কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো ভ্যাকান্সি বেরোতেই থাকবে, তুমি খোঁজ খবর রাখবে। তারপরে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা কেমন? ইলেকট্রনিক্স মেকানিক খুব ভালো ট্রেড, আমার সব থেকে পছন্দের ট্রেড এটা। আমি ইলেকট্রিশিয়ান ফিটারকে বাদ দিয়ে যদি কেউ ফার্স্টে রাখতে বলে, দেখো ফিটারকেও যদি বাদ দিই তাহলে ইলেকট্রিশিয়ানের পরে কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক। ঠিক আছে, তো এটাকে আমি সবসময় উপরেই রাখি, এটা খুব ভালো একটা ট্রেড, তো এটা কিন্তু অনেকেই নিতে পারো। ঠিক আছে, তো মোটামুটি আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।